ঐতিহাসিক পটভূমিতে লেখা যদি উপন্যাস পড়তে ভালোবাসেন তাহলে একটি দারুণ বইয়ের সাজেশন রইল আপনাদের জন্য। অভীক সরকারের লেখা পটমঞ্জরি। এই বইটিতে মোট 3টি পর্ব রয়েছে, আদি পর্ব, মধ্য পর্ব এবং অন্তিম বা শেষ পর্ব। আদি পর্বে আমরা দেখতে পাই দুটি লোক কোথাও কিছু একটা খুঁজতে গেছে। একটি মানুষ যার জন্ম হয়েছিল এই বঙ্গদেশেই, কিন্তু সে বহুদিন ছিল চীনে। চীন থেকে ফিরে আসার সময় তার সঙ্গে আসে একটি রহস্যময়ী নারী। কে এই রহস্যময়ী নারী? সেই নারীটির দ্বারা কি কার্যসিদ্ধি করতে চায় সেই লোক? রাজার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করার তার কেন এত তাগিদ? চীন থেকে ঘুরে আসার পরেও তার বুকে জমে থাকে এত ঘৃণা, কিন্তু কেন? মধ্যপর্বে আমরা দেখতে পাই পাল রাজাদের সময়কালে আমাদের এখানে সঠিকভাবে সুশাসন হচ্ছে না, মাৎসন্যায়, যে কথাটি আমরা বরাবর পড়ে এসেছি ইতিহাসের পাতায়, যেখানে বড় মাছেরা ছোট মাছেদের খেয়ে ফেলে। আসলে এই মাৎসন্যায় হলে কি পরিস্থিতির সৃষ্টি হয়? এই অরাজকতা কি সত্যি এমনি উদ্ভূত হয়েছে, নাকি তার পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র? সৃষ্টি থাকলে তার বিনাশ হবেই, এবং গণতন্ত্র এটি অত্যন্ত প্রয়োজনীয়। শেষ পর্বে আমরা দেখতে পাই সমস্ত অরাজকতার শেষে কিভাবে পাল রাজাদের সময় গোপাল বসেন এবং সুশাসনের প্রতিষ্ঠা হয়। বইটির নামকরণেও রয়েছে সার্থকতা, রাজনৈতিক অরাজকতা সৃষ্টি, তার পট পরিবর্তন এবং আবার রাজনৈতিক সুশাসন স্থাপন। 100 পাতা না পড়লে এক পাতা লেখা যায় না। এটি অভীক সরকারের কোনো একটি ইন্টারভিউতে আমি পড়েছিলাম, এবং এই বইটি হলো অত্যন্ত তথ্য সমৃদ্ধ একটি বই এবং তারই প্রমাণ দেয় বাঙালির বীরগাথা। অসংখ্য ধন্যবাদ জানাই লেখককে একটি নতুন ধরনের উপন্যাসকে এমন নতুন আঙ্গিকে তুলে ধরার জন্যে। তবে কিছু ক্ষেত্রে বইটি পড়তে আমার যে অসুবিধাটি হয়েছে সেটি হলো চরিত্রের ঘনঘটা। এত বেশি চরিত্র মাঝে মধ্যে মনে রাখাটা একটু দুষ্কর হয়ে দাঁড়ায়। হ্যাঁ, কিন্তু বইটি আপনাকে ধৈর্য ধরে পড়তে হবে। তাই রাজনৈতিক প্রেক্ষাপটে লেখা ঐতিহাসিক একটি উপন্যাস যদি আপনারা ভিন্ন স্বাদের অনুধাবন করতে চান, অবশ্যই পড়ে দেখতে পারেন অভীক সরকারের লেখা পটমঞ্জরি।